ভারত এবং ইংল্যান্ডের মধ্যকার 3 ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ যেটা অনুষ্ঠিত হবে 16 জুলাই বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় ম্যাচটা অনুষ্ঠিত হবে সেই কার্ডিফে। ম্যাচের কমপ্লিট অ্যানালাইসিস করবো, তবে তার আগে বলে নিচ্ছি যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেল সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক করবে, আর পুরো ভিডিওটা কিন্তু না টেনে দেখতে হবে। গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে অলরেডি সিরিজে 1-0 এগিয়ে আছে ভারত, অর্থাৎ এই ম্যাচটা যদি জয়লাভ করতে পারে ভারত তাহলে ভারত এই ওয়ানডে সিরিজটা তারা জিতে নেবে। এর আগে টি-20 সিরিজটা কিন্তু একেবারে একপেশেভাবে 4-0 জয়লাভ করেছিল ইংল্যান্ড। তো এই ওয়ানডে সিরিজটা যদি পায় সেটা ভারতের জন্য একটা ভালো অ্যাচিভমেন্ট হবে। কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে ইংল্যান্ড প্রথম ম্যাচটাতে, আমি যদি একটু এই ম্যাচের আলোচনা আগে প্রথম ম্যাচে আসি, প্রথম ম্যাচে কিন্তু টসে জয়লাভ করেছিল বার্মিংহামের এজবাস্টনে খেলা ছিল, সেখানে কিন্তু টসে জয়লাভ করে ইংল্যান্ড কেন ব্যাটিং নিয়েছে আমার আসলে মাথায় ধরেনি। আমি এর আগের ম্যাচেও যখন এই প্রথম ম্যাচের ম্যাচ অ্যানালাইসিস অ্যান্ড প্রিভিউ করেছিলাম সেখানে বলেছিলাম যে টসে জিতে পরে ব্যাট করাটা কিন্তু এজবাস্টনে ভালো, বিশেষ করে যেহেতু সকালে খেলাটা। আগে ব্যাটিং করেছে এবং অনেক বছর আসলে ইংল্যান্ড এই এজবাস্টনে কোনো ম্যাচ হারেনি, সেটা ইংল্যান্ডের জন্য একটা ব্যাপার ছিল। আমি ওই জন্য কিন্তু ইংল্যান্ডকে এজবাস্টনে এগিয়ে রেখেছিলাম, কিন্তু টসের ডিসিশন যদি ভুল হয় তাহলে ওইটা সার্ভাইভ কিন্তু আপনাকে করতে হবে। এবং ইংল্যান্ড এবং ভারতের যেটা সুবিধা হয়েছে একেবারেই মানে ওয়েদারে গ্লুমি ভাব ছিল, মেঘাচ্ছন্ন আবহাওয়া ছিল, ওই সুযোগে কিন্তু ভালো বল করেছে বুমরা। জাসপ্রীত বুমরা 9 ওভার 31 রান দিয়েছে, উইকেট ওইভাবে না পেলেও কিন্তু তিনি রানটা কন্ট্রোল করেছেন এবং বাকি কাজগুলো কিন্তু অন্যান্য বলার। অ্যাক্সার প্যাটেল 4টা উইকেট পেয়েছে, আগে ব্যাটিং করে শুরুটা মোটামুটি ভালো করলেও একেবারে ইংল্যান্ড শেষ পর্যন্ত 150 রানের আগেই মোটামুটি তারা 5টা উইকেট হারিয়ে ফেলে এবং সেখান থেকে মোটামুটি যে 258 পর্যন্ত করে রান। ওই লিয়াম ডসন 60+ একটা ইনিংস খেলেন, আর ওইখানে টপ অর্ডার থেকে যার কথা বলছিলাম তিনি হচ্ছে ওই জয় রুট, তিনি 76 রানের একটা অপরাজিত ইনিংস খেলেন। এই দুজনের ইনিংসে শেষ পর্যন্ত যে রানটা মোটামুটি 258 পর্যন্ত যায়, কিন্তু এই মাঠে এই পিচে আসলে এই 258 কোনো রান না, এবং সেটা ভারত একেবারে সহজভাবেই জয়লাভ করে, 4 উইকেট হারিয়ে 6 উইকেটে জয়লাভ করে এবং সেখানে তারা এই শুভমান গিল যাদের অধিনায়ক 80 রান করেন, তিনি রিটায়ার্ড আউট হন। অতএব ওইখান থেকেই ম্যাচটা হয়ে যায়। অ্যাক্সার প্যাটেল অবশ্য ভারতের 4টা উইকেট পেয়েছিলেন এবং 2টা করে উইকেট গার্ভ এবং আরও একজন পেসার পান। তো এই হচ্ছে অবস্থা। এবং ইংল্যান্ডের হয়ে আসলে সবাই একটা করে উইকেট পান, সবাই রান কনসিড করেন। তো ইংল্যান্ডের ডিসিশনটাই বাজে ছিল এবং সেটা খেসারত ইংল্যান্ড ওই ম্যাচে দিয়েছে, নাহলে টসে জিতে তাদের উচিত ছিল পরে ব্যাট করা। আর ভারতের মতো দলকে অবশ্যই টার্গেটে ভারত অসাধারণ ব্যাটিং করে, যদিও বিরাট কোহলি রান পাননি, কিন্তু টার্গেটে বিরাট কোহলি আরও ডেঞ্জারাস একটা প্লেয়ার। তো ওভারঅল যদি বলি এটা হচ্ছে প্রথম ম্যাচের ঘটনা। এই যদি লেখার মধ্যে তারা সর্বশেষ যে 8টা ম্যাচ হয়েছে সেখানে 2টা জিতেছে ইংল্যান্ড, 8টা জিতেছে ভারত, এটা তাদেরকে একটু এগিয়ে রাখবে। আর এই ম্যাচটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ। এখন একটু কার্ডিফের কথা বলি। কার্ডিফে এই ম্যাচটা একেবারে ডে নাইট ম্যাচ। এখানে মোটামুটি 228 অ্যাভারেজ রান, সর্বোচ্চ রান এখানে চেজ হয়েছে 312, এবং এখানে কিন্তু আমি যদি বলি যে 75% টাইমে এখানে ইংল্যান্ড জয়লাভ করে, যেখানে মানে ভারত জয়লাভ করে 75%, যেখানে ইংল্যান্ড তারা 60% টাইম এখানে জয়লাভ করে। এবং এখানে স্পিনারদের আধিক্য একটু কম, 67% টাইমে পেসারও উইকেট পায়, 33% টাইমে স্পিনারও উইকেট পায়। এবং এইখানে 8টা ম্যাচে আগে ব্যাটিং জিতেছে ওয়ানডেতে এবং 13টা ম্যাচে পরে ব্যাটিং জিতেছে। অর্থাৎ এখানে আমি বলবো টসে জিতে অবশ্যই পরে ব্যাটিং করা ভালো, যেহেতু ফ্লাড লাইটে খেলা, যেহেতু প্রথম দিকে এই কার্ডিফের পিচে কিছুটা স্পিন ধরবে, দিনে এই স্পিনটা সহজ হয় করাটা, কার্ডিফ একটু স্লো থাকে প্রথম দিকে, তো সেই হিসেবে আমার মনে হয় টসে জিতে আগে বল করাটা একেবারে আপনার জন্য নেসেসারি। এই ডিসিশনটা যেই নিতে পারবে না সেই বিপদে পড়বে, এই ম্যাচে কোনো সন্দেহ নেই। তো এই হচ্ছে বিষয়। আর দুই দলের কথা তো বললামই, সব কিছু ওভারঅল মিলিয়ে আমার কাছে মনে হয় এই ম্যাচে খুব বেশি পরিবর্তন ভারত হয়তো করবে না। ইংল্যান্ডেরও পরিবর্তন করার কি আছে আমি জানি না, তাদের টিমটা একেবারেই পারফেক্টলি খুব বেশি এটা পরিবর্তন হয়তো তারাও করবে না। তো আমার কাছে মনে হয় আমি এই ম্যাচে ভারতকেই এগিয়ে রাখবো, কিন্তু যারা পরে ব্যাট করবে এই ম্যাচে তারা ফেভার থাকবে। অতএব টস এই ম্যাচে ক্রুশিয়াল ফ্যাক্টর হবে। আপনার মতামত আপনি অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না।